কি বলছিস? কি বাড়ি থেকে বেরিয়ে এসেছিস মানে? হ্যাঁ বাবা, সারা জীবনের মতো। কেন কুমু, তুমি আমাকে এত বড় শাস্তি দিয়ে কেন চলে গেলে? আমি এখন কি করব? তুমি এত বড় শাস্তি দিলে আমাকে। কোল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, আমি ক্ষমা করার মতো কোনো কাজই করিনি। তবুও তুমি যদি একবারের জন্য আমাকে ক্ষমা করতে, আমি তাহলে আর কোনো অভিযোগের সুযোগ দিতাম না তোমাকে, কোনোদিনও দিতাম না। যা কোমল, কোমল, তোমার মনে পড়ে তুমি তো আমাকে বলতে আমি যেন তোমাকে কোনোদিন ছেড়ে না যাই, সব সময় যেন তোমাকে আগলে রাখি। আপনি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবেন না তো? তাহলে কিন্তু আমি বাঁচবো না। আমি তোমাকে ছেড়ে নিজে থাকতে পারবো? আমার বুঝি নিজের জীবনের মায়া নেই? কিন্তু আজ তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি কি করে থাকবে আমাকে ছেড়ে? কি করে সারা জীবন থাকবে? আমাদের এই সুন্দর মুহূর্তগুলো দু হাতে চিরটাকাল আগলে রাখবেন তো আপনি? রাখবো। আমাকে ক্ষমা করে দিও কোমল, তোমার সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোই আমি ধরে রাখতে পারলাম না। শুধু দেখিস, ভাবতে গিয়ে বেশি দেরি না হয়ে যায়। সত্যি দেরি হয়ে যাচ্ছে না তো? কোমলকে ফেরানোর একটা শেষ চেষ্টা তো করতেই হবে। না, করতেই হবে। কিন্তু কি করে করব? কিছুই তো মাথায় আসছে না। কি করে? কি করবি তাহলে এখন? ওই বাড়িতে আমি আর ফিরবো না। কি বলছিস কি তুই? না না, এই কারণে ওই বাড়ি থেকে চলে এসে তুই ঠিক করিস। মা, অপেক্ষা করতে করতে একদিন না একদিন ঠিক ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। আমি সত্যি ওই বাড়িতে ফিরবো না। তাহলে কি করবি তুই? হ্যাঁ, কোথায় যাবি? জানি না। আচ্ছা বেশ, তুই এখানেই থাক, তোকে কোথাও যেতে হবে না। তোকে কোথাও যেতে হবে না। সম্ভব নয় মা। কেন সম্ভব নয়? এটা তো তোরও বাড়ি। আমি এখানে থাকলে ওই বাড়ির সবাই জানতে পারবে, আর আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। হয়তো চিনিকে দিয়েও বলাতে পারে। আর চিনি যদি আমাকে এসে বলে, আমি যে ওর কথা ফেলতে পারবো না মা। হ্যাঁ গো, তুমি চুপ করে আছো কেন? বলো না কিছু। কি করতে চাইছিস তুই একটু পরিষ্কার করে বল তো। আমি অনেক দূরে চলে যেতে চাই বাবা, সবার নাগালে
নাগালের বাইরে। দেখ কোমল, তুই তো আমার মেয়ে, তোকে আমি খুব ভালো করে চিনি। আমি জানি তুই যা সিদ্ধান্ত নিবি ভেবে চিন্তেই নিবি। তুই এক কাজ কর, তুই বোলপুরের সজলের কাছে চলে যা। সজল তো আমার খুব বন্ধু, তোদেরও খুব ভালোবাসে, ছোট থেকে দেখছে তো। ওর ওখানে থাকবি, কিছু না কিছু কাজও করতে পারবি। সেই ভালো, তুই সজল ঠাকুরপুর ওখানে গিয়েই থাক। ওখানে তুই ভালোই থাকবি, আর যখন খুশি তুই এখানে চলে আসতে পারবি। আমি আর কোনোদিনও ফিরবো না মা। বাঁধাকপি তুমি খেতে চেয়েছিলে না? আমি বানিয়ে দিলাম। এই সময় নানান রকম খেতে ইচ্ছে করে, এটা কোনো দোষের নয়। তোমার যখন যেটা ইচ্ছে করবে আমাকে বলবে, আমি তোমায় করে দেবো। আর আরেকটা কথা করি, আমি মানে তুমি যদি কিছু মনে না করো আমি বলবো? হ্যাঁ বলুন না, বলুন। দেখো, তোমার মতো দামিনীও তো এ বাড়ির বউ। সিমি না থাকাতে ও যা যা করছে, এই রান্না বান্না যা কিছু সবই ও ভালোবেসে করছে। এটা তো ডিউটি নয়, তাই না? কাজেই তুমি ওকে অর্ডার করো না। অর্ডার করলে ওর খারাপ লাগবে, তাই না? আমি তো তোমাকে বলছি, তোমার যেটা মনে হবে তুমি আমাকে বলবে, আমি করে দেব। খাও, ভালো করে খাও, অনেকক্ষণ খালি পেটে আছো। আসছি। দিদি ভাইয়ের মতো আমিও তো চাই মা সবাইকে ভালোবাসতে, আপনাদের সবার জন্য ভালোবেসে কিছু করতে। আমিও তো চাই আপনাদের সবার ভালোবাসা পেতে, কিন্তু আপনার ছেলে সেটা কিছুতেই হতে দিচ্ছে না মা। কি করব আমি, কি করব? আমাকে ক্ষমা করে দেবেন মা, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। দাদা, একটা বোলপুরের টিকিট দিন না। একটা টিকিট? বসো।
আমি টিকিট কেটে আনছি, এখানে থাকো। বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, এবার যদি টাকা বা গয়না কিছু না আনতে পেরেছো তাহলে কিন্তু আমি একদম বাড়ি থেকে বের করে দেবো, এটা মনে রেখো। বাবা তো বলেছে লোনটা পাস হয়ে গেলেই টাকা দিয়ে দেবে। ওসব আমি কিচ্ছু বিশ্বাস করি না। তোমার বাবা সব টাকা পেয়েছে কিন্তু জামাইকে 1 টাকাও দেবে না। এবার টাকা চাই, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে বিশ্বাস করে না। আমার মতন অবস্থা আমি আর কারোর হতে দেব না। বোন, আমি সব শুনেছি। তোমাকে কেউ তোমার শ্বশুরবাড়ি থেকে বিশ্বাস করে না, তাই তো? বিশ্বাস করবেও না। কিন্তু তোমাকে যে বিশ্বাস করাতে হবে এ নাও। না দিদি, এ কি? দিদি বলছো আবার নাও বলছো? ভগবানের আশীর্বাদে এরকম আমার কাছে আরো আছে, এটা তুমি রাখো। দেখি। যখন প্রয়োজন পড়বে এগুলো বেচে ওনাদেরকে টাকাটা দিয়ে দিও। এ কি? আপনি সাক্ষাৎ দেবী। আমি দেবী নই, আমি একজন মানুষ। চলো, টিকিট কাটা হয়ে গেছে, চলো চলো। আসি দিদি। ভালো থেকো। কোমল সেন তো? যদি হন তাহলে একটা অটোগ্রাফ দিন, যদি না হন তাহলেও দিন। এত দূর থেকে কষ্ট করে এসেছি, প্লিজ। থ্যাংক ইউ। দূর থেকে দেখেই মনে হয়েছিল আপনি। আসলে আমাকে দেখতে এতটাই কুৎসিত যে ফটোগ্রাফটা ভালো আসে না, তাই আপনাকে দেখে অটোগ্রাফ নেওয়ার লোভটা সামলাতে পারলাম না। আমার নাম অরণি, অরণি সান্যাল। আসলে আমি না আপনার খুব বড় ফ্যান, জানেন? আপনার অ্যালবামের গান আমার বাড়িতে, গাড়িতে, এমনকি স্কুলেও চলে। আচ্ছা ম্যাডাম, আপনি এখানে? আপনি কি কোথাও দেখেছেন? আপনি যখন এখানে নিশ্চয়ই কোথাও না কোথাও তো যাচ্ছেনই। আমিও বোকার মতো কি সব জিজ্ঞেস করি। আপনার একটা জিনিস খুব ভালো লাগলো, জানেন তো? আপনি এত বড় একজন সেলিব্রিটি হয়ে এখনো বাসে যাতায়াত করে। কজন করে বলুন তো? আপনার মতো সবাই যদি এরকম ডাউন টু আর্থ হতো। এবার আমার পাশে সময় হয়ে গেছে। আমার মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলেছি না? না না, আমি জানি ম্যাডাম। আসলে কি বলুন তো, মনের মধ্যে যা কিছু থাকে বলে ফেলতে হয়, তাতে সামনে মানুষের ভালো লাগুক না লাগুক, কিন্তু নিজের ভালো লাগবে।
আরে একটা সুযোগ দাও না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর পরীক্ষা দিতে পারবো না। আমার পক্ষে আর কোনো পরীক্ষা দেওয়া সম্ভব নয়। হয়তো কোনোদিনও আমি পুরোপুরি তোমাদের মা হয়ে উঠতেই পারিনি, আর এটাই আমার অক্ষমতা। আর একজন অক্ষম মানুষ হয়ে এই বাড়িতে থেকে কোনো লাভ নেই। তোমার কোনো দোষ নেই মা। মা, আমি তোমাকে সরি বলছি, অনেকবার সরি বলছি, বাট প্লিজ যেও না মা। আমারও তো মনে যেটা ছিল সেটাই মুখে এনেছিলাম। অন্যদের খারাপ লাগলো, কিন্তু আমিও কি খুব শান্তি পেয়েছি? ম্যাডাম, ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? জানি না, কিন্তু ভগবান যেখানে আমাকে নিয়ে যাবেন সেটাই আমার গন্তব্য হবে। ভগবান চাইলে নিশ্চয়ই আবার দেখা হবে। হোয়াট এ কোইন্সিডেন্স ম্যাডাম, আবার দেখা হয়ে গেল। তা আপনি কি এদিকে যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমিও এদিকেই যাচ্ছি। তা আপনার এই পাশের সিটটা তো ফাঁকাই আছে, এখানে কি বসতে পারি? থ্যাংক ইউ। আমি গাংপুর যাচ্ছি, এই বোলপুর যাওয়ার রাস্তাতেই পড়ে। একদম গ্রাম, জানেন, ওখানে বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল চালায়। শিক্ষা দীক্ষা কতটা দিতে পারি জানি না, তবে আনন্দটা ভরপুর দেওয়ার চেষ্টা করি। তা একদিন আসুন না, আমাদের বাচ্চাদের সাথে একটু দেখা করে যান। আসলে বাচ্চারা আপনাকে কোনোদিন দেখেনি তো, দেখলে খুব খুশি হতো। আমার মনে হচ্ছে এবার বাসটা ছাড়বে, বুঝলেন? আচ্ছা, ওখানে কি আপনার মামার বাড়ি? না। কেন? না, মামার বাড়ি হলে একটু বলতাম আসুন। ওই কথাই আছে না, তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, খিলছড় নাই। অবশ্য এরকমও কিছু নেই যে মামার বাড়ি ছাড়া হাসা যায় না। তুমি একবার গিনি পিচকুর কথাও ভাবলে না? এমনকি চিনির কথাটাও তোমার মনে পড়লো না কোমল? অবশ্য তোমাকে আমি কি বলছি, আমি তো নিজেই তোমার আর চিনির কথা ভাবিনি। তুমি আজ রাগ করে
আমার কাছ থেকে দূরে চলে গেছে কোমল। আজ আমি নিজেকে নিজে কথা দিচ্ছি, আমি তোমাকে ফিরিয়ে আনবই ফিরিয়ে। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। না না, আর আমি ভেঙে পড়বো না। আমাকে কিছু একটা করতে হবে, তোমাকে আমি ফিরিয়ে আনতেই হবে। না, মল্লার খেতে আয়। কোমলের ছবিটা ভেঙে গেল। কোমলের কিছু হবে না তো?